আসসালামু আলাইকুম। রাজবাড়ী জেলার গোয়ালন্দে একটি ঘটনা ঘটেছে, যেটি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেটি হচ্ছে শাহিনুর রহমান নামে একজন পুরুষ, সে সামিয়া নামে একজন মেয়ের পরিচয়ে ফেসবুকে মাহমুদুল হাসান নামে একজন ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তাদের বিয়ে হয়। 1.5 মাস পরে ছেলে ওই মাহমুদুল হাসান বুঝতে পারে যে এই সামিয়া নয়, এ হচ্ছে একজন পুরুষ। বিষয়টি হচ্ছে প্রতারণা করে বিয়ে করেছে। ওই স্বামী এখন দাবি করছে যে সে বুঝতে পারেনি, তার সঙ্গে প্রতারণা করে এই বিয়েটি হয়েছে। এরকম একটি পরিস্থিতি দেশে এটি বেশ ভাইরাল হচ্ছে। আমাদের এটি একটা ভালো, আমরা টনিক হিসাবে নিয়েছি, এটি খুব ভালো চলছে। তো আমি এখানে 2-4টি কথা বলতে চাচ্ছি। বিষয়টি হচ্ছে 2024 সালে আমরা 7ম শ্রেণীর পাঠ্যপুস্তকে একটি গল্প দেখেছি, শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। সে বিষয়টি নিয়ে অনেকেই দাবি করেছে যে এটি সমকামিতা প্রমোট করছে। এই বিষয়টি নিয়ে সেই সময়ে ব্যাপক সমালোচনা হয়েছে। পরে দায়িত্বশীলরা ওই গল্পটি সরাতে বাধ্য হয়েছে। কিন্তু সেই সময়ে এটি বাধ্য হওয়ার কারণে আজকে শাহিনুর রহমান এখন সামিয়া সেজেছে। সামিয়া সেজে মাহমুদুল হাসানের ঘর করতে এসেছে। 1.5 মাস ধরে একই ছাদের তলে বসবাস করল। তাহলে সে বুঝাতে চাচ্ছে, এটি যদি আমরা সমকামিতা ধরে নেই, তাহলে এই সমকামিতার জন্য সে অধিকার চাচ্ছে। সে উপায় না পেয়ে এখন সে কোনো এক পুরুষের সঙ্গে প্রতারণা করে হলেও সংসার করতে চায়। তাহলে বোঝা যাচ্ছে যে এই ট্রান্সজেন্ডার, এই সমকামিতা, এই গোষ্ঠীরা তাদের অধিকার আদায়ে কিন্তু ব্যস্ত। যেভাবেই হোক, আপনি শরীফ থেকে শরীফার গল্প যেহেতু খাওয়াতে পারেনি, এটি যখন চলতো, এটি যদি আমাদের সমাজ গ্রহণ করত, আমাদের সমাজে এরকম একটা গোষ্ঠী, এরকম মনোভাব, সহানুভূতি তৈরি হতো। এটি যেহেতু হতে পারেনি, এখন কিন্তু শাহিনুর রহমান সামিয়া সেজে ঘরে প্রবেশ করেছে। সে থেকেছে। সমকামী যারা আছে তারা এতটুকু দেখাতে সক্ষম হয়েছে যে অন্তত 1.5 মাস একজন পুরুষের ঘরেই কিন্তু থাকা যায়, তাতে কোনো সমস্যা হয়নি। এবং এটি একটি অন্যায়। এই বিষয়টি নিয়ে কিন্তু কোনো আমরা ব্যবস্থা দেখিনি। ওই ভুক্তভোগী পরিবার একই ছাদের নিচে থাকলেও ওই মাহমুদুল হাসান শান্ত, কিন্তু সে বিষয়টি বুঝতে পারলো না। তাদের বিয়ে হলো ধর্মীয় বিধি অনুযায়ী। সেখানে কোনো কাবিননামার বিষয়টি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এবং ভোটার আইডেন্টি কার্ড না থাকায় তার বিয়েটি ধর্মীয় বিধি অনুযায়ী হয়েছে। আমরা জানি যে বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন 1961 সালের বিধান অনুযায়ী বিয়ে করতে হলে কিন্তু মুসলিম আইন অনুযায়ী রেজিস্ট্রি বাধ্যতামূলক। যদি রেজিস্ট্রি না হয় বিয়ে বৈধ হবে, কিন্তু এটি আইন ভঙ্গ হবে। এইগুলো তো যাচাই করা উচিত ছিল, কিন্তু সেটি করা হয়নি। আমাদের সমাজে বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা প্রকাশ পাচ্ছে। এটি তাদের সাজানো নাটক কিনা সেটিও একটি বিষয়। তবে সামিয়া যে একজন পুরুষ হয়ে একজন পুরুষের ঘরে 1.5 মাস থাকতে সক্ষম হয়েছে, এটি কিন্তু আমরা দেখেছি। তো এটি প্রতারণা। আমরা যদি ধরে নেই এটি প্রতারণা, তাহলে এটি কিন্তু একটি অন্যায়। ভুক্তভোগী পরিবার এটির কোনো ব্যবস্থা নেয়নি এবং তারা আইনি কোনো পদক্ষেপও নিতে চান না।
তারা এত কিছুই যাচাই করেননি, এসব তাদের ব্যাপার। কিন্তু এই বিষয়টা যে আমাদের সমাজে একটি ইম্প্যাক্ট ফেলছে, প্রভাব ফেলছে, আজকে এই রকম যদি সমকামিতা যদি প্রমোট করা হয় তাহলে আমাদের তো ক্ষতি দেখতে হবে। কারণ শরীফ এখন শরীফা হয়ে ঘরে প্রবেশ করতে পারেনি, তাই অন্যভাবে প্রবেশ করার চেষ্টা করছে। তারা এখন চাচ্ছে, যেহেতু আইন সংস্কার হচ্ছে বা সামনে এরকম একটি পরিবেশ তৈরি হচ্ছে, তারা তাদের উপযোগিতা দেখাচ্ছে। আমাদের কি করণীয়? আমরা একটি মুসলিম প্রধান দেশ হিসাবে আমাদের মুসলিম জাতির কি করণীয়, এ বিষয়গুলো দেখতে হবে। এটি বিশ্বাসভঙ্গ, এটি একটি প্রতারণা। এটির কারণে ওই সামিয়া, ওই পুরুষের আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এটি একটি কগনাইজেবল অপরাধ, অফেন্স। এটির জন্য প্রশাসন এগিয়ে আসতে পারে। তারা এটি তো তদন্ত, এটি তো সারা দেশে ভাইরাল। এটি যে প্রতারণা, এটি তো সবাই বুঝতে পেরেছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? তারা তো এটি তদন্ত প্রয়োজন নেই, তো ব্যবস্থা নেবে। দণ্ডবিধি 415, 417 এবং 420 ধারা অনুযায়ী তার 7 বছরের কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। আমাদের প্রশাসন কেন চুপ? আমাদের সমাজবাসী কেন চুপ? এটি নিয়ে তো প্রতিবাদ করা উচিত। তো এটি একটি সাজানো নাটক হতে পারে, আর এটি নিয়ে আমরা প্রচার করছি। আমাদের সমাজে একটি বড় দেশে কান্নার রোল চলছে, যেখানে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে শত শত শিশু মারা গেল। এই সময়ে আমাদের অনেক ভালো ভালো দাবি ওঠার কথা ছিল। আমাদের বিমান বাহিনীর উন্নয়ন এবং আগামীতে এই ধরনের ঘটনা যেন না ঘটে বা এর জন্য কারা দায়ী, এই বিষয়গুলোকে আমরা আরো ত্বরান্বিত করতে পারতাম, তাতে আমাদের বিমান বাহিনী বা দেশের উন্নয়ন হতো। কিন্তু সেখানে আমরা এরকম একটি বিষয়কে আমরা অন্যভাবে গুরুত্ব দিচ্ছি। কিন্তু এটিও যদি আমরা গুরুত্ব দেই তাহলে এটি খতিয়ে দেখার দরকার, আসলে এখানে সমকামিতা প্রমোট করা হচ্ছে কিনা, কেন এই তদন্তগুলো করা হলো না, আর কেন দেশবাসী অথবা স্থানীয় প্রশাসন কেউ এই বিষয়টি নিয়ে কথা বলছে না। এগুলো নিয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত। সে তো অন্যায় করেছে, প্রতারণা করেছে। এখন তার দেখে আমাদের দেশে এ ধরনের অফেন্স বেড়ে যেতে পারে, আগামীতে এই ধরনের সমস্যা আরো দেখা দিবে। তাহলে কেন আমরা নিশ্চুপ? আশা করছি বিষয়গুলো একটু খতিয়ে দেখার দরকার, এবং ওই স্থানীয় প্রশাসন তারা এই বিষয়টিতে গুরুত্ব দেবে। আর আমরা এ ধরনের বিষয়গুলোকে আমরা গভীরতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।